This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহারের নির্বাচনের ফলাফল কার্যত পরিষ্কার এবং ফলাফল যদি দেখা যায় খুব পরিষ্কার একটা ভার্ডিক্ট, অর্থাৎ বিহারের মানুষ জেডিইউ এবং বিজেপি জোটকে বিপুল ভোটে জিতিয়েছে। মানে যদি ধরা হয় শতাংশের হিসেবে, ভোটের শতাংশের হিসেবে, তাহলে দেখা যাচ্ছে যে 50% বেশি ভোট পেয়েছে এই এনডিএ জোট। তুলনায় ইন্ডিয়া জোটের অবস্থা করুণ কেন? তার কারণ হচ্ছে আরজেডি কোনো রকমে 30-এর কাছাকাছি একটা আসন ধরে রাখতে পারছে, এবং তার থেকেও বড় অবস্থা, করুণ অবস্থা হচ্ছে 60টার বেশি আসন দিয়ে মাত্র 4টি আসন পেয়েছে হচ্ছে কংগ্রেস, যাদের আসনের সমসংখ্যক আসন পেয়েছে বিহারের বামেরা। তো বিরোধী জোটের অবস্থা নিতান্তই করুণ, এবং এই অবস্থা কেন তৈরি হলো এর বিশ্লেষণ নিশ্চিতভাবে হবে, রাজনৈতিক বিশ্লেষকরা করবেন। কিন্তু যদি একটু তলিয়ে ভাবা যায় তাহলে দেখতে পাবেন যে বিহারে নীতিশ কিংবা এনডিএ জোট জিতেছে একেবারে কোন ট্রাম্প কার্ড ফেলে জানেন তো? ট্রাম্প কার্ডটা হচ্ছে মমতা মডেলের ট্রাম্প কার্ড। মমতা মডেলের ট্রাম্প কার্ড খেলেই বিহারে সাফল্য। কিভাবে হয়েছে আমি আপনাদেরকে আগামী কয়েক মিনিটে একটু পরিষ্কার করে দিতে চাই। দেখুন, বাংলায় একের পর এক প্রকল্প তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই প্রকল্পগুলো এতটাই জনমুখী এবং তৃণমূল স্তর পর্যন্ত মানুষের কাছে গিয়ে পৌঁছয় যে সেখানকার মানুষ উপকৃত হন, এবং তার ফল ইভিএমে দেখা যায়। কন্যাশ্রী থেকে শুরু হয়েছে, অন্তত 78টি প্রকল্প রয়েছে, মহিলাদের প্রকল্প প্রচুর রয়েছে। তার মধ্যে একদিকে যেমন কন্যাশ্রী রয়েছে, এবং সবচেয়ে বেশি ঘরে ঘরে যে প্রকল্পটি বিখ্যাত হয়েছে, মানুষ জনপ্রিয় হয়েছে, আঁকড়ে ধরেছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। 18 থেকে 60 বছর বয়সী মহিলারা, প্রত্যেকটি মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে। এর ফলে 2 কোটির বেশি একটা উপভোক্তা তৈরি হয়েছে। আমি অন্য প্রকল্পগুলোকে বাদ দিলাম, বাংলার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা সারা দেশের কাছে একটা মডেল হিসেবে তৈরি হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার বারবার বিভিন্ন রাজ্য নানাভাবে হচ্ছে নকল করার চেষ্টা করেছে। মধ্যপ্রদেশ কখনো লাডলি বহিন, মহারাষ্ট্র কখনো হামারা বহিন, মধ্যপ্রদেশ করেছে, মহারাষ্ট্র করেছে, গোয়ায় করেছে, উত্তরপ্রদেশ নানা রকমভাবে করার চেষ্টা করেছে, বিভিন্ন রাজ্য, ইভেন তামিলনাড়ু, দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটাকে নানা নামে নিয়ে আসার চেষ্টা করেছে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু বিহারেও এসেছে। ঠিক বিহারের ভোটের আগে নির্বাচনী প্রচারে নেমে প্রধানমন্ত্রী এসেছিলেন বিহারে, আর ঠিক তার আগে 2024-এ বাংলায় নির্বাচনী প্রচারে এসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে প্রধানমন্ত্রী কি বলেছিলেন জানেন? রাবড়ি বলেছিলেন, কটাক্ষ করেছিলেন।
আর তিনি বিহারে নির্বাচনী প্রচারে নেমে ওই নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে বিহারের 1,21,00,000 মহিলাকে মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে সরাসরি পাঠিয়ে দিলেন। এর ফলে একটা বিশাল সংখ্যক মহিলারা উপকৃত হলেন। আর এই উপকৃত হওয়ার ফলেই আপনারা দেখুন প্রায় 12% বেশি ভোট পড়েছে গতবারের তুলনায় মহিলাদের, এবং নিশ্চিত করে বলা যায় এর বেশিরভাগ ভোটই পড়েছে বিজেপি অথবা জেডিইউ অর্থাৎ এনডিএর পক্ষে। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে মুখ্যমন্ত্রী রোজগার যোজনা বা মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা যে নামেই হোক বিহারে লক্ষ্মীর ভাণ্ডারে যে নকল করা হলো, 1,21,00,000 ভোটের আগে মানুষকে দেওয়া হলো। আমরা জানি না এটাকে আবার টেনে নিয়ে যাবে না মাঝপথে বন্ধ করে দেবে, সেটা পরের ব্যাপার। বিভিন্ন বিজেপি রাজ্যে তাই করা হচ্ছে, দেব বলে শুরু করা হচ্ছে, ভোটের আগে মানুষকে ভুলিয়ে ভোট নিচ্ছে, আবার হচ্ছে সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখে এনডিএ জোট শুধু যে মহিলা ভোটারের সংখ্যা বাড়িয়েছে তাই নয়, একই সঙ্গে ভোটগুলোকে নিজেদের বাক্সে নিয়ে আসতে পেরেছে। এটা যদি তাদের সাফল্য বলা হয় তাহলে উল্টো দিক থেকে বলতে হয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যারা কটাক্ষ করছেন, নানা রকম গালাগালি করছেন, পাইয়ে দেওয়ার রাজনীতি যারা বলছেন, সেই বিজেপি এনডিএ সকলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই অনুসরণ করছেন। দেখুন বিহারের ভোটে এবারে মূলত নীতিশ, আমি তার জোট সঙ্গী বিজেপির কথা কম বলছি, নীতিশের মূল টার্গেটটাই কি ছিল জানেন তো? নীতিশের টার্গেট ছিল মহিলারা। এটা বাস্তব ঘটনা যে নীতিশ কিন্তু একটা আইন শৃঙ্খলার রাজ্য তৈরি করার ক্ষেত্রে অনেকটা বড় পদক্ষেপ নিয়েছেন। 2005 সালে যখন নীতিশ প্রথম ক্ষমতা এসেছিলেন, প্রথম হচ্ছে যে পড়ুয়াদের সাইকেল দেওয়া শুরু করেছিলেন নীতিশ কুমার। তারপর একে একে না মহিলাদের, দেখুন মহিলাদের পুলিশে নিয়োগ না বাধ্যতামূলক করা হয়েছে, পঞ্চায়েতে মহিলাদের সংরক্ষণ 50% করা হয়েছে। এই যে অর্থাৎ মহিলাদের টার্গেট করা, মহিলা ভোটার তাদেরকে টার্গেট করা, এই জায়গায় টার্গেট করে একেবারে নির্দিষ্টভাবে শেষ তীরটি যেটা ছুঁড়েছেন এনডিএ বা নীতিশরা, সেটা হচ্ছে 10,000 টাকা করে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া। ভোটের আগে এই 10,000 টাকা করে যদি অ্যাকাউন্টে চলে আসে, নিশ্চিতভাবে তার ফল যে একটু অন্যরকম হতে পারে তা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এবং আপনারা দেখুন এই যে মহিলা সংরক্ষণ পঞ্চায়েতে, কিংবা হচ্ছে সাইকেল দেওয়া, কিংবা দেখুন পুলিশের সংরক্ষণ, যে পদক্ষেপগুলো বলুন, সেই পদক্ষেপগুলো কিন্তু প্রথম হচ্ছে প্রকাশ্যে নিয়ে আসেন এবং প্রথম চালু করেন, বেশি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করছেন বারবার, তখন কিন্তু এই বিরোধীরা, এই বিজেপির হচ্ছে যে দোসরেরা যারা হচ্ছে এখানে রয়েছে, বঙ্গ বিজেপিতে যারা রয়েছে, তারা বারবার হচ্ছে সমালোচনা করেছে। আর তাদেরই সরকার যারা সঙ্গে জোট বেঁধেছে, তারা বিহারে গিয়ে এই নীতিগুলোই, এই পদক্ষেপগুলোই হচ্ছে ইমপ্লিমেন্ট করেছে। তাহলে বিহারের ভোটে দেখা যাচ্ছে একটা জিনিস খুব পরিষ্কার কি, সেটা হচ্ছে যে বিহারের ভোটে নীতিশের জোট অর্থাৎ এনডিএ জোট জিতেছে, এটা বাস্তব। কিন্তু এটাও জেনে রাখুন, বিহারের ভোটে কিন্তু একের পর এক, মিলিয়ে নিন আপনারা, একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা প্রকল্পগুলোকে সামনে রেখে বিহারে এনডিএ জোট জিতেছে। ফলে মাথায় রাখুন,
বাংলায় যখন 2026-এর ভোট হবে, মানুষ কিন্তু এই প্রকল্পগুলোকেই সামনে পাবেন এবং তারা জানেন যে এই প্রকল্পগুলো কিন্তু 1 মাস দিয়ে বা 3 মাস দিয়ে বিজেপি রাজ্যের মতো দুম করে বন্ধ হয়ে যায় না। এরপর মানুষ কাকে ভোট দেবেন এবং কি করবেন তা 26-এর এপ্রিল মে মাসে স্থির হবে। আপনারা দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ আর আমাদের ইউটিউব চ্যানেল বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.